কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে বহুদিন ধরে সরব ছিল রাজ্য সরকারি কর্মীদের একাংশ। আর এই দাবি মেনেই কলকাতা হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য সরকার। আর এই মামলার আগামী শুনানি রয়েছে 22শে এপ্রিল। ইতিমধ্যে আমরা রয়েছি ডিএ মঞ্চে, সরাসরি কথা বলে নেব যে সমস্ত সরকারি কর্মীরা লাগাতার এই ডিএ মঞ্চে অবস্থান বিক্ষোভ করছেন তারা ঠিক কী বলছেন। 1 এপ্রিল থেকেই রাজ্য সরকারের তরফ থেকে, নবান্নের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে 4% ডিএ আপনাদেরকে বাড়ানো হয়েছে। টোটাল 18% আপনারা ডিএ পাবেন, কি বলবেন? মামলা যেটা হচ্ছে সেটা হচ্ছে 2009 সালে যে রোপা বেরিয়েছিল সেই রোপার ওপরে মামলা হচ্ছে। সেটার সঙ্গে এই যে 18% ডিএ এটার কোনো সম্পর্ক নেই। 18% ডিএ দেয়া হচ্ছে রোপা 2019 যেটা, তার ওপরে দেয়া হচ্ছে। সরকারি, রাজ্য সরকারি কর্মচারীদের বেতনক্রম ঠিক হয় কেন্দ্রীয় সরকারের যেভাবে বেতনক্রম ঠিক করা হয়, ঠিক সেই একইভাবে রাজ্য সরকারি কর্মচারীরা আসলে কেন্দ্রীয় সরকারের কর্মচারী, কারণ প্রত্যেকটি সরকারি খামের ওপরে লেখা থাকে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস। তার কারণ রাজ্য সরকারি কর্মচারীদের 3.5 লক্ষ পদের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয়, আর বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষক এদের 60% টাকা কেন্দ্রীয় সরকার দেয়। এবং 2019-এর যে রোপা, যেটা 1/1/2016 থেকে কার্যকর করা হয়েছে, সেখানে সেই নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের ওই ফর্মুলায়, যেভাবে কেন্দ্রীয় সরকার দিচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। রাজ্য সরকার সেই ফর্মুলা মেনে বেতনক্রম নির্ধারণ করলেও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা দিচ্ছে না। 1/1/2016-তে যে জিনিসটা 100 টাকায় পাওয়া যেত, এখন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তার দাম 153 টাকা। সেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে বা বিভিন্ন রাজ্য সরকার সেই টাকাটা দিচ্ছে। একমাত্র পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের থেকে টাকা পাওয়া সত্ত্বেও সেই টাকা দিচ্ছে না। 18%টা তো কিসের 18%? আর শতাংশর হিসেবটা হয় এআইসিপিআই অনুযায়ী। এবং এই একই সরকার দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারে যারা কর্মচারী বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে যারা কর্মচারী, তাদের কিন্তু 53% হারে দিয়ে দিচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। তো আমরা সেইটাই আমাদের বক্তব্য যে রোপায় কোনো রকম 2019-এর রোপায় ডিএর কোনো রকম উল্লেখ নেই, অথচ দিল্লির বঙ্গভবনে কর্মরত কর্মচারীদের দেওয়া হচ্ছে এআইসিপিআই অনুযায়ী, আর আমাদের এখানে কোনো তার পার্সেন্টেজের হিসেব নেই। আমরা এর বিরোধিতা করছি এবং আমরা দাবি করছি যে ওই 53% যে টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে, সেই টাকা আমাদের মহার্ঘ ভাতা, যেটা আমাদের বেতনের অবক্ষয়, সেটা কোনো বেতন বৃদ্ধি নয়। আমি আগেই বললাম যে এই যে 53 টাকা যেটা আমাদের পাওনা, তার মধ্যে 18 টাকা দেয়া হচ্ছে, বাকি টাকাটা কে দেবে? আমাদের সংসার চালানো, ওষুধ খরচ সবই তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কিনতে হবে। তো সেই জন্যই আমাদের এই আন্দোলন চলছে। আমরা নিজেরা আশাবাদী যে আমরা এটাকে বের করে নিয়ে আসতে পারবো। কারণ আপনারা কালকে দেখেছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ পার্টিসিপেট করাতে অনেকেই প্রতিবাদ করেছে। কেন প্রতিবাদ করেছে সেটা এখন জনগণ বুঝবে, যারা আমাদের বাইরে রয়েছে তারা বুঝবে। আমাদের কাজ আমরা করব এবং আগামী দিন আমরা এই জয় ছিনিয়ে নিয়ে আসবো সুপ্রিম কোর্ট থেকে, এটা একদম নিশ্চিত। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যেটা দাবি করেছিলাম সেটা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আমরা মহার্ঘ ভাতার দাবি করেছিলাম। ধরুন এই 4% মহার্ঘ ভাতা, এটি তো মহার্ঘ ভাতা মানে কি? যে মূল্যবৃদ্ধির সাপেক্ষে বেতনের যে অবক্ষয় ঘটলো সেটির ক্ষতিপূরণ। তো আমরা মাননীয়ার কাছে আমাদের বিনম্র প্রশ্ন যে এই 4% যে মহার্ঘ ভাতা, এটা কোন বছরের কোন পর্যায়ের মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ হিসাবে ঘোষিত হলো? সেটি যদি সিদ্ধান্ত হিসাবে বা ঘোষণা হিসাবে না আসে, এটা কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা বলা যায় না। এটা একটা অদ্ভুত ধরনের ভিক্ষাও বলতে পারেন, বা অদ্ভুত একটা ভাতা, এটা যার কোনো নামকরণ হয় না। কেন্দ্রীয় সরকার খুব শিগগিরই 1 জানুয়ারি থেকে আরও বেশ কয়েক কিস্তি মহার্ঘ ভাতা ঘোষণা করবে এবং সেটা 4%-এর কম হবে না, ফলে ফারাকটা দাঁড়াবে 39%। ফলে আমাকে এই 39% না দিয়ে
যদি 18% একটা ভিক্ষাদানের মতো করে ছুড়ে দেওয়া হয়, তাহলে সেটা মহার্ঘ ভাতা হয় কি করে? সেটা কি কোনোভাবেই মহার্ঘ ভাতা বলা যায়? এটাকে তো আমরা মহার্ঘ ভাতা বলছি না। এটাকে আমি অন্তত পক্ষে, আর কে কী বলে জানি না, আমি অন্তত এটাকে মহার্ঘ ভাতা বলবো না, যেমনটা আমাদের সিনিয়ররা বলছেন না, আমি এটাকে মহার্ঘ ভাতা বলে মনে করি না। এটাকে কি বলবো, মানে কি ব্যাপারটাকে বলতে গেলে খুব খারাপ ভাষায় বলতে হয় যে রাস্তায় একটা ভিখিরি যাচ্ছে, একটা ভিখিরিকে 2-4 পয়সা 1 টাকা 2 টাকা ছুড়ে দেওয়ার মতো ব্যাপার। বাংলা কথা হচ্ছে গিয়ে, ভারতের অন্যান্য রাজ্য, অধিকাংশ রাজ্য যদি দিতে পারে, তুমি কেন পাচ্ছ না? তার মানে তুমি ইনকম্পিটেন্ট। এইটাই হচ্ছে স্পষ্ট কথা। যদি আপনাদের দাবি পূরণ না হয় সেক্ষেত্রে আপনারা যে কী করবেন? মানে আপনারা তো লাগাতার এখানে মঞ্চ করে রয়েছেন, অবস্থান করছেন, বিক্ষোভ করছেন, তারপরেও তো রাজ্য সরকার আপনাদের দাবি পূরণ করছে না, সেক্ষেত্রে কি করবেন? আন্দোলন যেরকম চলবে। আন্দোলন বিভিন্ন ফর্ম আছে, ধর্মঘট আছে, পেন ডাউন আছে, সেইগুলো বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে। সরকারি কর্মচারীদের মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। তাদের যে দাবি রয়েছে সেই দাবি যদি পূরণ না হয়, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানিয়েছেন তারা। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।